সবাই ভাবে বিশ্বভারতী তৈরি হয়েছে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজের টাকায়, কিন্তু ভুল। আজকের এই বিশাল ইউনিভার্সিটির প্রথম ইটটা গাঁথা হয়েছিল এক গৃহবধূর বিয়ের গয়না বিক্রি করে। কে সেই নারী? সালটা ১৯০১। রবীন্দ্রনাথ তখন বিশ্বকবি হননি। তিনি তখন ঋণের দায়ে ডুবে থাকা এক সাধারণ মানুষ। শান্তিনিকেতনে স্কুল খোলার স্বপ্ন দেখেছেন, কিন্তু পকেটে কানাকড়ি নেই। জমিদারির টাকাও শেষ। স্কুল শুরু হওয়ার আগেই বন্ধ হওয়ার মুখে। ঠিক তখনই স্বামীর এই অপমান সহ্য না করতে পেরে এগিয়ে এলেন স্ত্রী মৃণালিনী দেবী। কোনো নাটক নয়, কোনো অভিযোগ নয়, তিনি নিঃশব্দে নিজের বিয়ের সব ভারী সোনার গয়না, এমনকি শখের দামি বেনারসি শাড়িগুলোও বিক্রি করে দিলেন। সেই টাকার থলি তুলে দিলেন স্বামীর হাতে, বললেন, এই নাও, তোমার স্কুল বানাও। একবার ভাবুন তো, বিয়ের গয়না একজন মেয়ের কাছে কতটা আবেগের। কিন্তু দুর্ভাগ্য, স্কুল দাঁড় করানোর ঠিক ১ বছরের মাথাতেই মাত্র ২৯ বছর বয়সে তিনি মারা যান। তিনি নিজের জীবন দিয়ে কবির স্বপ্নকে বাঁচিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্নের রূপ দেখার সুযোগ পাননি। তাই বিশ্বভারতীর প্রতিটি ইটে আজও মিশে আছে মৃণালিনী দেবীর সেই গয়না আর দীর্ঘশ্বাস।